হে এভরিওয়ান, এখন বাজে রাত 11টা আর আমরা সবে মাত্র শিলিগুড়ির থেকে বেরোলাম। আমরা ঠিক করেছি যে আমরা মেঘালয়ে যাচ্ছি, কারণ এর আগে যখন আমি আরও মেঘালয়ে গেছিলাম আমরা তখনই ঠিক করেছিলাম যে সবাই মিলে একসাথে আবার মেঘালয়ে যাব। মেঘালয় জায়গাটা তো খুব সুন্দর, সেই জন্যে। তো গাড়ির ব্যাক সিটে আমি, কুট্টুস আর দিদিয়া বসেছি, আর সামনে সিটে বসেছে দাদা, আর ও গাড়ি ড্রাইভ করছে। আমাদের ঠিক হয়েছিল যে আমরা সারা রাত গাড়িতে জার্নি করব, আর ওই পরের দিন দুপুর 12টা-1টা মতন পৌঁছে যাব মেঘালয়। কিন্তু বেরোনোর সাথে সাথে এরকম একটা মারাত্মক জ্যাম ফেস করব সেটা ভাবিনি আমরা কেউই। তো 1 ঘন্টা মতন গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি না এগোয় না পেছোয়, কনস্ট্যান্ট ওইভাবেই দাঁড়িয়ে আছে। তারপরে যখন রাস্তা ক্লিয়ার হলো, গাড়ি এগোলো, তারপরে এই মারাত্মক বৃষ্টি। মানে এত বৃষ্টি পড়ছে, সামনে ভালো মতো কিচ্ছু দেখা যাচ্ছে না। একেতে রাত, তার উপরে এরকম বৃষ্টি, গাড়ি ড্রাইভ করে যে কতটা টাফ হয়ে যাচ্ছিল মানে সেটা বলে বোঝানো যাবে না। যাই হোক, আমরা তো পেছনে বসেছিলাম, তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তো যখন ঘুমটা ভাঙলো তখন চোখটা খুলে দেখি এরকম সুন্দর একটা ক্লিয়ার স্কাই, আর ভোর হচ্ছে। মানে রাত থেকে ভোর হওয়াটা যে কতটা সুন্দর হয় সেটা যারা দেখেছে তারাই শুধুমাত্র বলতে পারবে, মানে এটা এক্সপ্লেন করার মতো নয়। আর যখন আমি পড়াশুনো করতাম তখন এরকম ভোরে তো অনেক ওঠা হয়েছে, কিন্তু অনেক দিন পরে এরকম ভোরটা দেখে এত ভালো লাগলো, মনটা খুব খুশি হলো। যদিও বিয়ের পরে আমার এরকম এক্সপিরিয়েন্স বহুবার হয়েছে, কারণ লাস্ট টাইম যখন আমরা স্পিতিতে গেলাম তখন তো অনেকটা সময় আমাদের গাড়িতে জার্নি করতে হয়েছেই। এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা হচ্ছে, আমরা জাস্ট গুয়াহাটিতে ঢুকলাম, আর নিচে যে নদীটা যাচ্ছে সেই নদীটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ, মানে ব্রহ্মপুত্র নদের উপরে ব্রিজ, আর ব্রিজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। গুয়াহাটিতে ঢোকার সাথে সাথে সবথেকে বেশি যে কথাটা আমার মনে পড়লো সেটা হচ্ছে যে গতবার আমরা যখন এসেছিলাম তখন আমরা মন্দিরে পুজো দিয়েছিলাম, মা কামাখ্যার মন্দিরে। কিন্তু এইবার এতটা শর্ট টাইম থাকার জন্য জানি না মন্দিরে পুজো দেওয়া হবে কি না। তো দেখা যাক কতটা কি হয়। তোমাদের সাথে তো সবটা শেয়ার করবই, কিন্তু এখন সকাল 6টা বাজে, আর আমাদেরকে একটু ফ্রেশ হয়ে নিতে হবে। তার কারণ হচ্ছে এখান থেকে মেঘালয় এখনও অনেকটা রাস্তা বাকি। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। টাটা।